বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আবার হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। সেটা হলো এগ চিলি। দারুণ সুস্বাদু এই এগ চিলি বানানো খুবই সহজ। একঘেয়ে ডিমের রেসিপি থেকে সরে এসে একটু স্বাদ পাল্টাতে বানিয়ে ফেলুন এই নতুন স্বাদের এগ চিলি। তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আপনারাও মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন। আর এর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাবার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে এগ চিলি আমি 3টে স্টেপে বানাবো: স্টিমিং, ফ্রাইং অ্যান্ড কুকিং। তাহলে চলুন এর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে 3টে ডিমের এগ চিলি বানাবো। এর জন্য আমি প্রথমে একটা কাচের বোল নিয়েছি। বোল নিয়ে তাতে 3টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমি 3টে ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 3টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড হুইস্কের দ্বারা এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, তবে ডিমটা ফুলবে ভালো। দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ডে একটু তেল ব্রাশ করে রাখছি। এতে আমি ডিমটাকে স্টিমিং করব। এই কেক মোল্ডে তেলটা ব্রাশ করে এতে আমি ওই ডিমের যে ব্যাটারটা বানালাম সেটা ঢেলে দেবো, দিয়ে এটাকে স্টিমিং করে জমিয়ে নেব। এবার আমি একটা কাঁচের বাটি নিয়েছি, নিয়ে তাতে আমি 3 চামচ বেসন দিচ্ছি। দেখুন 3 চামচ বেসন দিলাম, আর এর সঙ্গে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এতে একটু জল দিয়ে একটা ব্যাটার বানাবো। স্মুথ একটা ব্যাটার বানাতে হবে, না খুব ঘন হবে না খুব পাতলা হবে, একটা বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার হবে। দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার বানিয়েছি। দেখুন আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি, এইরকম একটা ব্যাটার বানাতে হবে। এখন আমি একটা কড়াই একটু জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি ওপরে। তার উপরে এই ডিমের যে ব্যাটারটা আমি কেক মোল্ডে রেখেছিলাম ওটা বসিয়ে দিলাম। ওপরে একটা চাপা দিলাম, দিয়ে তার উপরে একটা চাপা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আমি সিমে দেবো, একদম সিমে দিয়ে জলটা আস্তে আস্তে গরম হবে, হয়ে ওই ডিমটা স্টিমে জমে যাবে। দেখুন ডিমটা আমার জমে গেছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু জমে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। তার জন্য একটা প্লেটের ওপর কেক মোল্ডটাকে আমি উল্টে দিলাম, দিয়ে একটু ট্যাপ করতেই দেখুন এটা খুলে বেরিয়ে এসেছে। এখন এই স্টিমিং এগটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইবার একটা কড়া বসিয়েছি আমি গ্যাসে, তাতে একটু তেল দিলাম। দিয়ে এবার ওই যে ডিমের পিসগুলোকে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব, ডিপ ফ্রাই করব কিন্তু। দেখুন এরকম একটা একটা করে ব্যাটারে আমি ডিমের পিসগুলো দিচ্ছি, দিয়ে এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। সব কটা ডিমের পিসকেই আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের ওপরে ডিপ ফ্রাই করে নেব। দেখবেন এই ডিমগুলোকে ব্যাটারে ডুবে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে ডিমগুলো কি সুন্দর ফুলে উঠবে, একদম স্পঞ্জের মতো হয়ে যাবে। দেখুন ডিমগুলো দেখে বুঝতে পাচ্ছেন কতটা করে ফুলে উঠেছে। এগুলো একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা ডিমের পিসকে আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, দেখুন কতটা করে ফুলে গেছে, খেতেও দারুণ লাগে। তাহলে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল।
এখন আমি কড়া থেকে কিছুটা তেল সরিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি 3 টেবিল চামচের মতো তেল রেখেছি। তাতে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ ইঞ্চি মতো দালচিনি ফোড়ন দিলাম। এই গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন আমি এখানে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিয়ে রসুনটা একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটাও দিয়েও আদা বাটাটাও একটু ভেজে নিলাম। নিয়ে এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ডুমো করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় পিস করে কেটে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ একসঙ্গে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে, বেশি না, হাফ মিনিটের মতো কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি একটা বড় সাইজের টমেটো, সেটাও আমি ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তবে টমেটোর ভিতরে নরম অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার 4টে গ্রিন চিলি, 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, মিনিট খানেকের জন্য ঢাকা দিলাম, বেশিক্ষণ কিন্তু দেব না। মিনিট খানেক হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলোর কালার কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়েছে। আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে একটু লবণ দিচ্ছি। লবণটা দিলে সবজিটা আরেকটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণটা দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। ওখানে আমার কাঁচা লঙ্কা দেয়াই আছে, এরপর যখন গুঁড়ো লঙ্কাটা দেবেন তখন একটু স্বাদ বুঝে দিতে হবে। সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো চিনি। আর এখানে দিচ্ছি আমি চিলি সস। চিলি সস দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। আর দিচ্ছি এখানে সয়া সস। সয়া সস দিচ্ছি হাফ টেবিল চামচ। আর দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসও মোটামুটি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে এটা মেশাতে হবে। ভালো করে মিনিট খানেকের মতো একটু রান্না করে নিতে হবে, যাতে সসের সঙ্গে সবজিগুলো বেশ ভালো করে একটু মিশে যায়। এই এগ চিলিতে এই সবজিগুলো কিন্তু খুব নরম করে ফেলবেন না, একটু বেশ নরম হবে অথচ একটু শক্ত থাকবে, সেরকম ভাবে সবজিগুলো সিদ্ধ করতে হবে। এরপর আমি একটু জল দিয়েছি। জল দিয়ে আমি ওই ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, সেই জলে গোলা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে এটা শুধু আমি একবার ফোটাবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে একবার ফুটে উঠলেই এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার এগ চিলি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। একবার আমার মতো করে দেখুন, দেখবেন দারুণ ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি বা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে দারুণ সুস্বাদু হয় এই এগ চিলি। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, তাহলে আমি নিত্য নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে ভীষণই উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।